এটা হাতির পায়ের ছবি, তাই তো? যে সব ঢুকে গেছে। ওই যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ওই গাছের তলায় কাঙালি চরণ চক্রবর্তী স্বপ্নাদেশে মায়ের দর্শন পেয়েছিলেন। এই মায়ের ভোগের দান উপর নয়, এইটা যার দান দিবে দিবে, না দিবে কোনো ব্যাপার না, ভোগ খাওয়ানোর সময়। আনুমানিক 450 বছরের পুরনো এই ঘাগড়াচণ্ডী মায়ের মন্দির। মন্দিরের পেছনে যে এই নদীটা বয়ে যাচ্ছে এর নাম হলো নুনিয়া নদী। এই নদীকে ঘিরেও একটা মায়ের লৌকিক কাহিনী আছে। ভিডিও পর্ব এখনও শেষ হয়নি, তার কারণ এখানে ঘাগরি মায়ের মন্দির ছাড়াও সাইনাথ বাবার একটা শিব মন্দির আছে। ঈশ্বর আছে কি নেই তার বিচার আমার মতো তুচ্ছ মানুষের সাজে না, তবে ঈশ্বরের অস্তিত্বের ছোঁয়া যে প্রতি ক্ষণে প্রতিটি স্থানে বিরাজমান তার প্রমাণ আজ আমি আপনাদেরকে দিতে চলেছি। দুর্গাপুর আসানসোল হাইওয়ে থেকে মাত্র 500 মিটার দূরে পড়বে এই ঘাগড়াচণ্ডী মাতার মন্দির। সুপ্রভাত, গুড মর্নিং ফ্রম আসানসোল। অনেকদিন পর আবার নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য বা নিজেকে আবিষ্কার করার জন্য ঝাড়খণ্ডের একটা ট্যুরে রওনা দিয়েছি। আর এই আসানসোলে হাইওয়ের সামনে এসে দাঁড়িয়েছি, তার একটাই কারণ, এখানে এই চণ্ডী মায়ের মন্দির। প্রাচীনকালে আসর নামক এক বৃক্ষ পারিপার্শ্বিক পরিবেশে ঢাকা ছিল এবং শোল বা শুল্কতার অর্থ ছিল নিম্নভূমি। তাই আষাঢ় গাছে ঘেরা নিম্নভূমি এই অঞ্চলটিকে বর্তমানে আসানসোল নামে ডাকা হয়ে থাকে। একদম মন্দিরের গেটের সামনেই, মেন প্রবেশদ্বারের পাশেই এই মা তারা পূজা ভাণ্ডার। এখান থেকে আপনি পূজার যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন এবং ন্যায্য মূল্যে আপনি সেই পূজার সামগ্রী কিনে মাকে পুজো দিতে পারবেন। আনুমানিক 450 বছরের পুরনো এই ঘাগড়াচণ্ডী মায়ের মন্দির এবং এই মন্দির সংক্রান্ত বা এই মন্দির তৈরির পেছনে অনেক লৌকিক ঘটনা বা লৌকিক পুজোটা দিয়ে দিই, তারপর সমস্ত তথ্য আমি দেবো। শোনা যায় এই মন্দিরটা আনুমানিক 450 বছরের পুরনো এবং এইটা এই আসানসোল শহরের সব থেকে পুরনো মন্দির। মন্দিরটা অনেকটাই অঞ্চল জুড়ে এবং এই মন্দিরের প্রতিষ্ঠার পেছনে বা সৃষ্টির পেছনে অনেক লৌকিক কাহিনী আছে। 550 বছর আগে কাঙালি প্রসাদ চক্রবর্তী নামে একজন পুরোহিত এই মন্দিরের নামকরণ করেছিলেন। যদিও প্রকৃত এই মন্দিরটি 1620 সালে অতুল প্রসাদ চক্রবর্তী দ্বারা নির্মিত হয়েছিল। কাঙালিচরণ চক্রবর্তী একজন পরিশ্রমিক পুরোহিত ছিলেন, যিনি তার জীবিকা অর্জনের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করতেন। ঠিক সেই একইভাবে একদিন তিনি প্রতিদিনের কাজকর্ম সেরে ফিরছিলেন আর এই গাছের নিচেই তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। আর
আর সেই ঘুমের সময় স্বপ্নাদেশে তিনি দেখতে পেলেন একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা, যার কিনা অদ্ভুত চেহারা, হাতে একটি বাঁশের লাঠি এবং ঘাগরা পরিহিত ছিল। এবং স্বপ্নাদেশে ওই বৃদ্ধ মহিলা কাঙালিচরণ চক্রবর্তীকে আদেশ দেন যেন তিনি ওনার পুজো করেন এবং পুজোর প্রতিমা স্বরূপ তিনি 3টি প্রস্তরখণ্ড ওনার সম্মুখে দিয়ে যান। ক্লান্ত কাঙালিচরণ চক্রবর্তী ঘুম ভাঙতেই দেখেন তার সামনে 3টি সেই প্রস্তরখণ্ড পড়ে আছে। হ্যাঁ, সেই থেকেই ঘাগর মাতার নির্দেশ অনুসারে 4 শতাব্দী ধরে 3টি পাথরের পুজো হয়ে আসছে। ডান দিকের পাথরটি বাবা পঞ্চানন অর্থাৎ মহাদেবের, বাম দিকেরটি দেবী অন্নপূর্ণার এবং মাঝের পাথরটি আমাদের সকলের ঘাগর বুড়ি মাতাকে প্রতিনিধিত্ব করা হয়েছে। মায়ের মন্দিরের পেছনে যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন, মানে ওই যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ওই গাছের তলায় কাঙালিচরণ চক্রবর্তী স্বপ্নাদেশে মায়ের দর্শন পেয়েছিলেন এবং তাই জন্য ঠিক সেই জায়গাতেই মায়ের এই মূর্তিগুলো প্রতিস্থাপন করা হয়েছে। মন্দিরের আশপাশে থাকা বিভিন্ন দেবদেবীর মন্দির এই মন্দিরের আধ্যাত্মিক দৃষ্টিকোণকে আরো বেশি করে ফুটিয়ে তুলেছে। মন্দিরের পেছনে যে এই নদীটা বয়ে যাচ্ছে এর নাম হলো নুনিয়া নদী। এটা একটি দামোদর নদীর উপনদী বা শাখা নদী। এই নদীকে ঘিরেও একটা মায়ের লৌকিক কাহিনী আছে। শোনা যায় যে স্থানীয় এক রাজার পরিবারের বিবাহ কার্য সম্পন্ন করার জন্য এই নদীটি পারাপারের আবশ্যক ছিল, কিন্তু নদীতে অনেক জল থাকার কারণে মায়ের কাছে রাজা শরণাপন্ন হয় এবং প্রার্থনা করেন যে মা যেন তার এই কার্য সম্পন্ন করতে নদীর জল কম করে দেয়, আর সেটি যদি হয় তাহলে মাকে রাজার জোড়া ছাগল অর্পণ করবেন। কিন্তু যাই হোক, রাজা মায়ের কাছে অঙ্গীকার করলেও, মায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েও কিন্তু উনি মাকে সেই জোড়া ছাগল অর্পণ করেননি, আর তার ফলস্বরূপ আর্থিক কাহিনীটা শুরু হয় এখান থেকে। জল কমে, নদী পেরিয়ে তারা তাদের কার্য সম্পন্ন করতে চলেও যায়, কিন্তু ফিরতে তো হবেই। আর ঠিক সেই সময়ই হঠাৎ বেড়ে ওঠে জলস্তর এবং সেই ভয়ানক পরিস্থিতিতে সকল মানুষ এবং পশুর মৃত্যু হয়। বর্তমান সময়ে নদীটি অনেক সরু বা সংকীর্ণ হয়ে গেছে, সাথে সাথে কমেছে এর জলের স্রোতও, কিন্তু সরু বা সংকীর্ণ হওয়ার সত্ত্বেও এর অতিক্রম আজও নাকি বিপজ্জনক এবং শোনা যায় গভীরভাবে তাকালে আজও নাকি ডুবে যাওয়া মানুষদের আত্মার অনুভব করা যায়। এটা হাতির পায়ের ছবি, তাই তো? দেখুন, দাদা এখানকার মানে একজন স্থানীয় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন। এই মুহূর্তে যে গল্পটা আমি আপনাদেরকে বললাম, মানে যে লৌকিক কাহিনীটা বললাম, সেটা কিন্তু পুরোপুরি সত্য।
সেটাই দাদার মুখে একবার শুনে নিন। আমাদের এই মায়ের মন্দিরের সামনে যে নদীটা আছে, এই নদীতে মানে খুব বিশাল, যে কোনো পড়লে কেউ বাঁচে নেই। এখন পর্যন্ত 7-8টা আমি নিজের চোখ থেকে দেখেছি, কেউ বাঁচেনি। সেই জন্য এইদিকে যাওয়া নিষেধ আছে, কাউকে যেতে দেয়নি। ভিডিও পর্ব এখনও শেষ হয়নি, তার কারণ এখানে ঘাগরি মায়ের মন্দির ছাড়াও সাইনাথ বাবার একটা শিব মন্দির আছে। আর সেটা ঠিক এই মন্দিরে মানে প্রধান মন্দিরের ডান দিকে পড়বে। চলুন একবার সেই মন্দিরটাও আপনাদেরকে ঘুরিয়ে আনি। ফিরে এলাম যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। অনেক মানুষজনদের মুখে অনেক কথাবার্তা শুনলাম এবং যা পড়ে এসেছিলাম বা যা তথ্য নিয়ে এসেছিলাম সেগুলো সবটাই সত্যি। আর তাই শুরুতেই বলেছিলাম, ঈশ্বর আছে কি নেই তার বিচার আমার মতো তুচ্ছ মানুষের সাজে না। তবে ঈশ্বরের অস্তিত্বের ছোঁয়া যে প্রতিটি ক্ষণে প্রতিটি স্থানে বিরাজমান আছে তার প্রমাণ আজ আমি আপনাদেরকে দিলাম। আমার মনের ইচ্ছা মাকে জানিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে এবং আশা রাখলাম আমার এই ঘাগরি মায়ের ভিডিও পর্ব আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের মা মঙ্গল করুক।